3 যুগ ধরে বুক দিয়ে ঘানি টানছেন মোস্তাকিন। বয়স ৬৫ পার হলেও থামেনি মোস্তাকিন আলী। গরু কেনার সামর্থ্য নেই, তাই নিজের বুক দিয়েই তেলের ঘানি টানছেন তিনি বিগত ৩০ বছর ধরে। নীলফামারীর কিশোরগঞ্জের এক প্রত্যন্ত গ্রামের এই সংগ্রামী মানুষটির দিন শুরু হয় ভোরের সরিষা সংগ্রহ দিয়ে। দুপুরে ফিরে শুরু হয় ঘানি টানা। কাঠ আর পাথরের ভারে হাঁপিয়ে ওঠেন, তবু থেমে যান না লোকটি। পাশে থাকেন তার সহধর্মিণী সকিনা বেগম। জীবিকার এই লড়াই যেন আজও চলছে অবিচল বিশ্বাস আর কঠোর পরিশ্রমে। মোস্তাকিন এখন পরিচিত তেলি নামে। ঘাম আর ঘানি মিলেমিশে একাকার হয়ে আছে তার এই প্রাচীন আদিম যুগের সেই ঐতিহ্যকে ধরে রেখে এখন পর্যন্ত বুক দিয়েই টেনে যাচ্ছেন এই তেলের ঘানি। কথা বলবো সেই মোস্তাকিন আলীর সাথে। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আজকে আসছি নীলফামারীর কিশোরগঞ্জে। তো আমি দেখি যে জন্ম থাকিয়া আমার যতদিন জন্ম ততদিন থেকে দেখি যে আপনি এই যে তেল মারাই করেন এবং গ্রামে গ্রামে বিক্রি করেন। আসলে আপনার সংসারটা কেমন চলতেছে? সংসার চলে না বা সংসার যদি চলিলে এই অবস্থা, এই বাড়ি বাড়ি এই অবস্থা চলে না। বাবার একবার মানে একবার খাই একবার উপরে থাকি। অবশ্য গ্রামের লোকও জানে আর এত ভাই যদি আমি কষ্ট করি গ্রামের লোক অত দিবে। আচ্ছা, কোনো জায়গা থেকে কি আপনার এই মারাইয়ের জন্য মেশিন বা কোনো কিছু পাননি নাকি? পায় না বা ভাই দেয় না, অভিযোগ জানাই না। আচ্ছা, এই যে মনে করেন যে ৪-৫ কেজি করে যে সরষে মারেন, এটা দিয়ে সারাদিনে কতটুকু মানে একদিনে কতটুকু করে পান, টাকা পান, লাভ যেটা হয় আর কি? আমার করি ওই গাছপালায় ৩টের সময় গাছ ওঠে, ৫ কেজি সরষে দিই ৫২৫ টাকা দাম। এই ২৫ টাকা যদি ৫০০ দেয় ৭২৫ টাকা। মানে দেখা গেছে সারাদিনে এই কষ্ট করিয়া ২০০-২৫০ টাকা আর কি লাভ হয়। আচ্ছা, এইটা দিয়ে কি সংসার চলে? সংসার চলে না বাবা রে, এইটা কি সংসার চলে? ৬টা পরিবার, 2টে প্রতিবন্ধী, আর আবার যৌতুকের কারণে আমার মেয়ে তালাক করছে। এই দুপুরটা থুয়ার আমার জায়গা নেই, এটাও আছে আমার ঘাড়ে, নাতিটাও ঘাড়ে। এখন আমার শরীরও তো চলে না, আমি বাকি জীবনটা কি করিয়া কাটাবো? ৭০ বছর বয়স হলে কি আর কি? যদি কেউ সহযোগিতা করে তাহলে আপনার সাথে যোগাযোগ করবে, আসিয়ে আপনার সহযোগিতা করতে পারে। যদি আল্লাহর হুকুম হয়ে থাকে, যদি আল্লাহ দয়া করে, আমিও দোয়া করব। আমি জানাতে চাই আল্লাহর কাছে কান্দাইছি, আর জানাতে আমি কান্দিছি যে আল্লাহ আমার পিছনে যায় সহযোগিতা করবে। আল্লাহ তারিকা লোকাল পরকাল আল্লাহ ভালো করে। আচ্ছা, কেউ যদি আপনার বাড়িতে আসতে চায় তাহলে আপনার ঠিকানাটা একটু বলেন তো, আপনার নাম, গ্রাম। আমার নাম মোস্তাকিন, আমার বাড়ি ঠিকনা আছে পাগলাটারি, ঠিকনা বাহাগিরি ইউনিয়ন ৩ নম্বর। আচ্ছা, এনার বাসা হচ্ছে নীলফামারীর কিশোরগঞ্জের পাগলাটারি অর্থাৎ কালুরঘাট ব্রিজ সংলগ্ন প্রাইমারি স্কুলের সাথেই। তো আদিম যুগের যে ঐতিহ্য এখন পর্যন্ত তিনি এটা ধরে রাখছে। আর এনার যে কষ্টে অর্জিত, যে আসলে সারা দিন রাত পরিশ্রম করে এই বয়সে এসে এখন পর্যন্ত যে উনি হাত দিয়ে তেল মারাই করে সংসার চালায়, এটা কিন্তু বর্তমান সময়ে এসে একটা চ্যালেঞ্জিংয়ের বিষয়। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু শেয়ার করে দিবেন, এবং কেউ যদি ওনার পাশে আসতে চান, ওনার ঠিকানা থাকবে, ফোন নাম্বার থাকবে, অবশ্যই আসবেন, একটু ওনার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে।